তপ্ত গরম ও রোদ তার মধ্যে দিয়ে রবিবার 7ই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা সম্পন্ন হলো। 9 বছর পর সেই পরীক্ষার আয়োজন করতে গিয়ে আয়োজক প্রশাসন এবং এসএসসি যতখানি চাপে ছিল, পরীক্ষার্থীদের কাছেও ঠিক তার থেকে আরও বেশি চাপ ছিল। এইসব চাপের পরিবেশেও একটু অন্যরকম ছবি দেখা গেল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। 13 দিনের একরত্তিকে পুলিশের কাছে রেখে দাদু দিদার কোলে রেখে 1.5 ঘন্টা পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষা দিলেন মা। বাবা পরীক্ষা দিলেন আরও একটা পরীক্ষা কেন্দ্রে। চরম কষ্টকর মুহূর্তটাকে বাবা মা ছাড়া 13 দিনের বৃতার্ঘ প্রায় 1.5 ঘন্টা ধরে আদর খেল নিরাপত্তার দায়িত্বে থাকা 2 মহিলা পুলিশ কনস্টেবলের কোলে। চরম আদরে কোলে কাঁধে নিয়েই 2 মহিলা কনস্টেবল নিজেদের দায়িত্ব সামলান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে। একেবারে একটা অন্যরকম ছবি ধরা পড়ল এদিন। দিদি একটু সবংয়ের মশাগ্রামের বাসিন্দা দাদু কালীপদ মাঝি দিদা উর্মিলা দেবীর কাছে 13 দিনের শিশুকে রেখে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তার বেড়াজালে পরীক্ষা দিচ্ছিলেন মা প্রিয়াঙ্কা মাঝি। বাংলা বিষয়ে শিক্ষিকা হতে নবম-দশম শ্রেণীর এই এসএসসি পরীক্ষায় বসেছিলেন তিনি। শিশুর বাবা কৌস্তব মাঝি পদার্থবিদ্যা বিষয়ে পরীক্ষা দিচ্ছেন জেলার অন্য এক প্রান্তে কেশপুরের একটা পরীক্ষা কেন্দ্রে। ফলে 13 দিনের শিশুকে সামাল দেওয়ার ভার পড়েছিল বয়স্ক ও বয়স্কা দাদু দিদার। সদ্যজাতকে গরমের মধ্যে সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছিল। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে গেটে দাঁড়িয়ে থাকা 2 মহিলা পুলিশ কনস্টেবল শম্পা দা এবং শিম্পি রায় শিশুটিকে একটা রুমের মধ্যে আরামদায়ক পরিবেশে রাখার আয়োজন করে দেন। কিন্তু আরামদায়ক পরিবেশটাই সদ্যজাত ওই শিশুর জন্য যথেষ্ট ছিল না। মায়ের কোলের অভাব বোধ করছিল বারবার। অগত্যা বিরাট দায়িত্বপূর্ণ কাজে এই পরীক্ষার গেটের দায়িত্বে থাকলেও 2 মহিলা কনস্টেবল কোলে এবং কাঁধে নিয়ে ওই শিশুর মায়ের অভাব পূরণ করার চেষ্টা করলেন। চরম আদরে রাখার চেষ্টা করলেন দুজনেই পালা করে দীর্ঘক্ষণ নিজেরাই সামাল দিলেন শিশুটাকে। দাদু দিদা একটু স্বস্তি পেলেন শিশুর অস্বস্তি কাটতে। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এই ছবি দেখা গেল মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন অনেকেই। পরীক্ষা শেষ হতেই ছুটে এসে নিজের শিশুকে কোলে তুলে নিলেন মা প্রিয়াঙ্কা। এদিন ওই একরত্তির দাদু কালীপদ মাঝি বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজন ও এই পুলিশ কর্মীদের আতিথেয়তায় আমি মুগ্ধ। খুবই ভালো লাগলো, ভুলবো না কোনোদিন। একই রকম ধন্যবাদ জ্ঞাপন করে মন্তব্য করলেন দিদা উর্মিলা দেবীও। আসুন শোনাই কি বলছেন ওই শিশুর দাদু কালীপদ মাঝি। শুনবো। বয়স 13 দিন হলো। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, মা পরীক্ষা দিচ্ছে তো? মা পরীক্ষা দিচ্ছে। কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছে? বাংলা পরীক্ষা। প্রথমে যখন আপনাকে জানিয়েছিল যে এরা পরীক্ষা দেবে, আপনার কেমন লেগেছিল? আমার ভালো লাগছে। এটুকু বাচ্চা নিয়ে ভালো লাগছে। এতক্ষণ 1.5 ঘন্টার বেশি সময় ধরে সামলাতে অসুবিধা হয়নি? না, অসুবিধা না, কিছু হয়নি। বাবা কি করে? বাবাও পরীক্ষা দিচ্ছে, ফিজিক্স পরীক্ষা দিচ্ছে। সেও দিচ্ছে। তার নাম কৌস্তব মাঝি। কোথায় পরীক্ষা দিচ্ছে সে? ও চন্দ্রতে কেশপুরে। আজকের অভিজ্ঞতা কেমন লাগলো? ভালো লাগলো, বাচ্চা নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমার সহযোগিতা কেমন পেলেন? ভালো, খুব ভালো। এখানকার সহযোগিতা আমি খুব ভুলব না। নিজেদের দায়িত্ব সামলানোর মাঝেই মহিলা কনস্টেবল শিম্পি রায় বলেন, ছোট শিশুটিকে দেখে কষ্ট লাগছিল, ওর কষ্টটা অনুভব করছিলাম। তাই নিজেদের কাজের সঙ্গে সঙ্গে ওকে আদর করে একটু শান্তি পেলাম। আমার নিজের 2 মেয়ে রয়েছে, তাই একজন মা হয়ে নিজের যথাসাধ্য দায়িত্ব পালন করেছি, সামলেছি কর্তব্যের দায়িত্বটাও। কি বলছেন কনস্টেবল শিম্পি রায়, শুনবো। খুবই কষ্ট লাগছিল ওদেরকে দেখে। আমাদের নিজেরও বাচ্চা আছে ছোট, সে ঘরে রেখে আসি, মানে কষ্টটা বুঝতে পারছি যে একটা বাচ্চাকে রেখে ডিউটি করা যে কতটা টাফ, কতটা কষ্টের, যে একটা ছোট বাচ্চা সে তার মাকে দেখতে পাবে না। সত্যি খুবই কষ্ট লাগে। হ্যাঁ, একটু আদর করে নিজের মনে শান্তিটা পেলাম আর কি। এত ছোট বাচ্চা। আমার 2 মেয়ে আছে, বড় মেয়ের 6 বছর আর ছোট মেয়ের 2.5 বছর বয়স। আমার বাড়ি শালবনীতে এখানে, আর বাবার বাড়ি শিলিগুড়িতে, উত্তরবঙ্গে। একইভাবে অপর কনস্টেবল সম্পাদা বলেন, আমরা নিজেরাও
বাচ্চা ছেড়ে থাকি, বাচ্চাটাকে নিয়ে এভাবে বসে থাকবেন, বাচ্চাটাও কষ্ট পাবে, সেটা মানতে পারছিলাম না। তাই রুমের ব্যবস্থা করে দেবার অনুরোধ করেছিলাম। আমরাও মা, মনে হলো আদর করলাম, তাই বাচ্চাটাকে ঠিকঠাক রাখতে পেরে শান্তি পেলাম। আরও এক কনস্টেবল শম্পা দা কি বলছেন শুনবো। আমরা নিজেরাও বাচ্চা ছেড়ে থাকি, তো ওনারা ওই বাচ্চা নিয়ে রাস্তার ধারে বসে থাকবেন, সেই জিনিসটা ঠিক মানে আমরা নিজেরা মানতে পারছিলাম না। তো ওনাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছিল যে বাচ্চাগুলোকে শুধুমাত্র মানে হাওয়াতে যাতে বসতে পারে এবং নিরিবিলিতে বসতে পারে। তো সেই জন্য ওনাদেরকে আমরা ওই একটা রুম দিয়েছিলাম, ওই রুমের মধ্যে ওনারা বাচ্চাগুলোকে নিয়েছিলেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এসএসসি পরীক্ষার চরম একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কাটল রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও। তবে এই বিভিন্ন রকম এর জন্য চিত্রর পাশাপাশি একটা বিরলতম চিত্র ধরা পড়ল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে, যেখানে দেখা গেল অনেক পরীক্ষার্থীদের ভিড়ে এমন বেশ কিছু পরীক্ষার্থী নিয়ে এসেছিলেন যাদের সদ্যজাত বাচ্চা রয়েছে, কারো 2 মাস, কারো 1 মাস, কারো আবার 13 দিনেরও। তবে সবথেকে নজর কাড়ল 13 দিনের এক শিশুর মায়ের পরীক্ষার দেওয়ার বিষয়টি। জানা গিয়েছে সবংয়ের মশা গ্রামের মাঝি পরিবারের এক গৃহবধূ প্রিয়াঙ্কা মাঝি, তিনি পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলেন মেদিনীপুর শহরের এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। নিয়ম অনুসারে সমস্ত জিনিসপত্র বাইরে রেখে যেতে হয়, কিন্তু তার সদ্যজাত 13 দিনের শিশুটিকেও বাইরে রেখে যেতে হয়েছে। কার হাতে? না, তার দাদু ও দিদা। স্বামী তিনি নিজেও একজন পরীক্ষার্থিনী, তার পরীক্ষার্থী, এবং তার পরীক্ষার কেন্দ্র পড়েছিল পশ্চিম মেদিনীপুরের এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কেশপুরের একটি এসএসসির পরীক্ষা কেন্দ্রে। তিনি নিজেও ফিজিক্সের একজন পরীক্ষার্থী। অন্যদিকে তার স্ত্রী সদ্যজাত সন্তানকে রেখে বাংলা বিষয়ের শিক্ষিকা হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। বয়স্ক দাদু দিদার কোলে বাচ্চাকে ছেড়ে দিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিলেন। কিন্তু 13 দিনের শিশু সে কতটা লোকের কাছে থাকবে বা দাদু দিদার কাছে থাকবে সেটা নিয়ে একটা সংশয় ছিলই। পরিস্থিতি সেই রকমও তৈরিও হয়েছিল। সেই মতো দেখা যায় যখন পরীক্ষা চলছিল ঠিক সেই সময় 13 দিনের শিশুর খিদে পায়, তাকে দুধ খাওয়ানোর জন্য প্রয়োজন হয়েছিল। তারা দাদু দিদা ইতিউতি ছোটাছুটি করছিল। ওই সময় ওই বিশ্ববিদ্যালয়ের গেটে প্রহরারত 2 মহিলা পুলিশ কনস্টেবল সিম্পি রয় ও শম্পা দা তারা বিষয়টি অনুভব করেন। তারপরে তারাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করে একটি ঠান্ডা ঘরে বসার ব্যবস্থা করে দেন, যাতে সেখানে অন্তত ফিডারের দুধটা খাওয়ানো যায়, এবং সেই মতো ব্যবস্থা হয়েছিল। কিন্তু তারপরেও মায়ের অভাব বোধ করে ছোট্ট শিশুটি বারবার কাঁদছিল। তখনই এই 2 মহিলা কনস্টেবল সেই অভাব মেটানোর চেষ্টা করলেন। নিজেদের কর্তব্যে অবিচল তারা এই 2 মহিলা কনস্টেবল তারা নিজের কাজ করার সাথে সাথে ওই ছোট্ট শিশুটিকে কোলে কাঁধে করে নিয়ে পুরো 1.5 ঘন্টার বেশি সময় তারা কাটালেন। দাদু দিদা বেশ কিছুটা স্বস্তি পেলেন, তার কারণ ছোট্ট শিশুটি যে অস্বস্তিতে কান্নাকাটি করছিল সেটা কিছুটা কমে যায়। চরম অস্বস্তিকর মুহূর্ত থেকে তা বাঁচিয়ে 1.5 ঘন্টা ধরে ওই মহিলা পুলিশ কনস্টেবল কোলে কাঁধে করে নিয়ে ওই বাচ্চাটিকে রাখলেন। পরীক্ষা পর্ব ভালোই চুকলো। একই রকম আরও এক শিশু ছিল, 3 মাসের শিশু, সেও দিদার কোলে অপেক্ষা করছিল বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে। তাকেও কোলে কাঁধে নিয়ে এই 2 মহিলা কনস্টেবল রীতিমতো তাদের কাজটাও করে গেলেন। আর তাড়িয়ে তাড়িয়ে পুরো মুহূর্তটা অনুভব করলেন পাশাপাশি থাকা অন্য পরীক্ষার্থীদের অভিভাবকরা। পুরো বিষয়টায় নজর কাড়ল এবং ধন্যবাদ কুড়ালেন ওই 2 মহিলা পুলিশ কনস্টেবল। তারা জানাচ্ছেন, আমরাও মা, আমাদেরও বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা ছেড়ে আসার যে কী কষ্ট সেটা আমরা অনুভব করি। তাই স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করেছিলাম যাতে এই বাচ্চাগুলো ভালো থাকে, এবং তাদের দেখে আমাদের মায়া হচ্ছিল। তাই নিজেরা নিজেদের কাজ করার পাশাপাশি এই বাচ্চাগুলোকেও ভালো রাখার চেষ্টা করেছি মাত্র। বিষয়টি নজর কাড়ল অনেকেরই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।